চাঁদ রাতের দিন সন্ধ্যার সময় বের হয়েছি, যেহেতু ইফতার করতে হবে আর বাসায় কোনোই ইফতার তৈরি করিনি। আর ভেবেছি যে বাহির থেকেই খাবার কিনে নিয়ে যাব, ইফতার করব। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ, অনেককেই দেখলাম বসে বসে মেহেদি পড়ছে। আর দেখতেই পাচ্ছেন দোকানের সামনে গান বাজাচ্ছে। আর চাঁদ রাতের দিন অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এত এত মানুষ দেখতে পেরেছি, আরও বেশি ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আর তো মেহেদি পড়ছে। খুবই ভালো লাগছে, মেহেদি দিচ্ছে সবাই হাতের মধ্যে, আমিও দিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন যে দেখলাম যে কয়েকটা বাঙালি ভাই ওনারা রাস্তার মধ্যে বিরিয়ানি বিক্রি করছিল। তো আমরা একটা কিনে নিয়ে এসেছি, এক বক্স। তো দুইজন মিলেই খেয়েছি, যেহেতু আমার পেট ভরা ছিল এই জন্য আমি অল্পই খেয়েছি। আর আনোয়ার খেয়েছে, ও বেশি বিরিয়ানি পছন্দ করে। আমরা সন্ধ্যার সময় বের হয়েছিলাম মূলত ঘোরাঘুরি করার জন্য। আর যেহেতু অনেক মানুষ থাকে চাঁদ রাতে, আর খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখতেই পাচ্ছেন টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে। বাসায় চিনি ছিল না, যেহেতু সেমাই রান্না করতে হবে। বাটারও নিয়ে এসেছে, চিনি ছিল, ডবল ক্রিম ছিল। আর এই তো বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিয়েছি, ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল। আর বাচ্চা মানুষ বেশিক্ষণ মেহেদি হাতে পরে থাকতে চায় না, তো এই জন্য উঠিয়েও ফেলেছে। আর এখানে বেবিদের জন্য চিরুনি নিয়ে এসেছে। চাঁদ রাতের দিন আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি, যাতে করে ঈদের দিন আমার রান্না করা না লাগে। আর এখানে যেহেতু সেমাই রান্না করব, তো এই সেমাইটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আনোয়ারাও অনেক বেশি পছন্দ করে। হালকা একটু গরম পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তো যখন পানিটা ঝরে যাবে এর মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার, কারণ যেহেতু আমি বাটার দিয়ে রান্না করব। আর আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, ভীষণ ভালো হয়। এখানে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। তো ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব সেমাইটা, দিয়ে দিব। আর এইভাবে মূলত আমার আম্মু আগে রান্না করতো, তো আমার মায়ের কাছ থেকেই শেখা। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিব সেমাই আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। আর অনেককেই দেখি আমি এই সেমাইটা দুধ দিয়ে রান্না করতে, বাট আমার ওভাবে ভালো লাগে না, এভাবেই অনেক বেশি পছন্দ করি। আর আপনারা চাইলে এর মধ্যে নারিকেল কোরানো দিতে পারেন, অনেক বেশি ভালো লাগে আর অনেক টেস্টি হয়। কিন্তু আমার কাছে নারিকেল কোরানো ছিল না, এই জন্য আমি আর দেইনি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর সাথে এখানে বাদামও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে বাদাম তেমন একটা ভালো লাগে না সেমাইতে, এজন্য আমি দেইনি। আর লাস্ট পর্যায়ে আমি এখানে কিশমিশ অ্যাড করে দিচ্ছি, আমার কাছে ভীষণ ভালো লাগে কিশমিশ। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এই তো আমার সেমাই রেডি হয়ে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, যাতে করে এক্সট্রা একটা ফ্লেভার আসে সুন্দর। এই জন্য এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ মজা লাগে। এখন আমি ভয়েস দিচ্ছি, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দুধ দিয়ে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দুধটা ফুটে আসলে এর মধ্যে আমি সেমাই দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চিনি দিচ্ছি, আর এখানে সেমাই অ্যাড করছি। এই সেমাইটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ঈদের দিন বলে কথা, সেমাই ছাড়া ঈদ হবে না, এরকম একটা ব্যাপার। লাস্ট পর্যায়ে এখানে আমি কিশমিশ অ্যাড করে দিচ্ছি, আর কিশমিশটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর পোলার মধ্যেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার 2টা সেমাই রান্না করা শেষ হয়ে গেছে। আমি রাতের বেলা 2টা সেমাই রান্না করে ফেলেছিলাম।